সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের অষ্টমতম ক্লাস, আপনাদের আজকের অষ্টমতম ক্লাসে আপনাদেরকে কিছু ভাষা শিখাবো, কিছু বাক্য শিখাবো। এই বাক্যগুলো আপনারা যদি মুখস্থ রাখেন আপনাদের কাজে আসবে দৈনন্দিন জীবনে। তো এই কোরিয়ান ভাষার বাক্যগুলো আপনারা ভালো করে নোট করে নিয়ে আপনারা এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। এবং আরেকটা কথা বলবো, আপনারা যারা আগের পর্বের ভিডিওগুলো দেখেন নাই, প্রথম থেকে সপ্তম পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে, এগুলো আপনারা যারা দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো আগে দেখে আসবেন, দেখার পরে আপনারা এই পর্বতে আসবেন। কারণ মাঝখানে পরে আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনারা কিছুই বুঝবেন না। কারণ আমি সেটাই বলবো, যারা ভাষা শেখার জন্য আগ্রহী, কোরিয়ান ভাষা শিখতে চান, তাদেরকে বলবো প্রথম পর্ব থেকে একদম সপ্তম পর্ব পর্যন্ত ভালোভাবে দেখবেন, দেখার পরে এই অষ্টম পর্বটা আপনারা দেখবেন। তো অষ্টম পর্ব তাদের জন্য যারা কোরিয়ান ভাষার প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব দেখে মোটামুটি কোরিয়ান ভাষা আয়ত্ত এনেছে, তাদের জন্য আজকের অষ্টম পর্বটা। তো আজকের অষ্টম পর্বের মধ্যে আপনাদেরকে যে বিষয়গুলো শেখাবো, এখানে দেখেন কোরিয়ান ভাষার শিক্ষা, কোরিয়ান ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমি আপনাদের জন্য তৈরি করেছি। এই শব্দগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এই ভাষাগুলার শিখে, মানে এই শব্দগুলো শিখলে আপনাদের এই দৈনন্দিন জীবনে এটাগুলো আপনাদের কাজে আসবে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন আইডিতে, এবং পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা যাতে ভিডিওটা পান অবশ্যই ফলো দিয়ে রাখবেন আইডিতে। তো দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া হয়েছে যেগুলো আমাদের জীবনকে কি বদলে দিবে। তো এখানে দেখেন যেমন আমি যেটা, মানে আমরা যেটা বাংলা ভাষায় আমি বলি না, আমি তুমি এরকম কথা বলি না, যেমন তো এই আমিটাকে এখানে কোরিয়ান ভাষায় কি বলা হয়? আমিটাকে কোরিয়ান ভাষায় নেগা নেগা বলা হয়, ঠিক আছে, নেগা। তাহলে নেগা এটা কোরিয়ান ভাষায় কীভাবে লিখতে হয়? হ্যাঁ, নেগা এটা আপনাদেরকে দেখাই। নেগা এটা হচ্ছে আপনাদের কোরিয়ান ভাষায় লিখতে হবে। নেগা এখানে এটা হচ্ছে নিয়ন। হ্যাঁ, নিয়ন মানে এটা ব্যঞ্জন বর্ণ। তাহলে নিয়নের সাথে এ যুক্ত হবে, এ, তাহলে কি হবে? নে। এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, না যুক্ত স্বরবর্ণ। তো নেগার সাথে যখন এ যুক্ত হবে নে হবে, হ্যাঁ, তারপরে গিয়ক, তারপরে কি হবে? গিয়ক, তারপরে হবে আ, তাহলে কি হবে? নেগা। নেগা অর্থ আমি, ঠিক আছে, নেগা অর্থ আমি। তারপর হচ্ছে তুমি। তুমিকে এরা কোরিয়ান ভাষায় কি বলে? ডাং সিন, ডাং সিন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা যদি সপ্তম পর্বগুলো দেখেন তাহলে আপনারা নিজেরা এগুলার কোরিয়ান উচ্চারণটা লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। সপ্তম পর্বটা আপনারা যদি ভালোভাবে দেখেন বা ভালোভাবে শিখেন তাহলে এই দাংচিং যেগুলো আমি বাংলা লিখে রাখছি এগুলো আপনারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন, কেমনে দাংচিংটা হয়েছে। তাহলে দেখেন তুমিটাকে এরা কোরিয়ান ভাষায় কি বলে? দাংসিং। আর আমিটাকে কি বলে? নেগা। হ্যাঁ, তারপরে আমারটাকে বলে ওরা জরল বা জনন, জরল বা জনন। যেমন আমি একটা বাক্য বলি, আমার নাম রিয়াদ। হ্যাঁ, তাহলে এটাকে আমি যদি বলি আমার নাম রিয়াদ, আমার হচ্ছে জুনুন বা জনন, যে জুনুনও বলা যায়, তাহলে জুনুন রিয়াদ ইমিদা, জুনুন রিয়াদ ইমিদা, আমার নাম রিয়াদ, ঠিক আছে, একটা বাক্য বলে দিলাম, ঠিক আছে। তাহলে এটাকে জরলা বলতে পারে, আবার জুনুনও বলতে পারে। আবার একটা কথা বলি, এখানে দেখেন আমরাটা এরা কি বলে? উরি। আমরা যেটা আছে এটাকে বলে ওরা কোরিয়ান ভাষায় উরি, সেকে বলে খনন। আর তোমরাকে বলে দাং সিন দল, দাং সিন দল। তাহারাকে বলে তারা খদল, খদল, ঠিক আছে, খদল। এরপরে হচ্ছে কখনটাকে এরা কোরিয়ান ভাষায় বলে অনজে। তারপরে হচ্ছে কোথায়টাকে এরা বলে অদিস। হ্যাঁ, এরপর হচ্ছে কিভাবে কি এটাকে বলে আথক্ষে, কিভাবে? আথক্ষে। হ্যাঁ, এভাবে বলতে হবে। তারপর হচ্ছে কোনটি, এটাকে বলা হয় অথঙ্গ, অথঙ্গ, কোনটি? অথঙ্গ। তারপর হচ্ছে আপনটাকে বলে খরিদন। তারপর ইকে বলে এইকে বলে ইক বা এক, ইক বা এক, এটাকে এই বলে। বাংলা ভাষায় যেটা আমরা এই বলি এটা হচ্ছে ইক বা এক, এরা কোরিয়ান ভাষায় বলে। হ্যাঁ, আর
আপন মানুষ বা আপন কেউ বা আপন একজন আত্মীয় স্বজন বা কোনো কথায় আপন আপন শব্দটার ক্ষেত্রে কি বলবেন, করেই দন। ঠিক আছে, এরপরে এখানে দেখেন ভালো 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 যে বাক্যটা আছে, ভালো বাক্যের ক্ষেত্রে এরা ভালোটাকে কি বলে, জোয়া। জোয়া, হ্যাঁ, জোয়া অর্থ ভালো। তারপর হচ্ছে মন্দ, মন্দ অর্থ কি বলে, মন্দ বাক্যটাকে এরা বলে নাপ্য। নাপ্য অর্থ মন্দ। ঠিক আছে, নাপ্য, নাপ্য অর্থ মন্দ। এরপর হচ্ছে খারাপ, হ্যাঁ, খারাপ বাক্যটাকে, খারাপ শব্দটাকে এরা এদের ভাষায় বলে আনজোয়া। আনজোয়া অর্থ কি, খারাপ। তারপরে দেখেন চরিত্র, চরিত্র এই শব্দটাকে তারা তাদের ভাষায় বলে সাংগিয়ক। সাংগিয়ক অর্থ চরিত্র। এরপরে দেখেন ডানের দিকে, হ্যাঁ, ডানের দিকে এই বাক্যটাকে এরা বলে অরণছুক। অরণছুক। এরপর হচ্ছে বামের দিকে, বামের দিকে বাক্যটাকে বলে অয়নছুক। তারপর হচ্ছে কোনাকুনি, কোনাকুনি এই বাক্যটাকে বলে পৃথত্তর। তারপর হচ্ছে তাড়াতাড়ি, ফালাফালি, এরা কোরিয়ান ভাষা বলে ফালাফালি। তাড়াতাড়ি, ফালাফালি বা ফালি ফালি, হ্যাঁ, ফালি ফালিও বলে, ফালাফালি। তারপর হচ্ছে ধীরে, ধীরে ধীরে, ধীরে ধীরে এটা কোরিয়ান ভাষায় বলে ছনছনে। ঠিক আছে, এভাবে আপনারা বাক্যগুলা খাতায় লিখে দিবেন এবং ভালোভাবে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, তো আপনাদের সুবিধার জন্য আমি নোট করে রাখছি, আপনারা এভাবেই কিন্তু আপনারা নোট করে আপনারা ভালোভাবে শিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। ঠিক আছে, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন, আমি আবারও বলতেছি, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আপনাদের কমেন্ট খুবই জরুরি। আপনারা যদি কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য উৎসাহ জাগে। তো আমি বলবো বেশি বেশি কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের আইডিতে যাতে নোটিফিকেশন চলে যায়, তাই আপনারা আমার আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ অনেক বন্ধুবান্ধব, আপনার প্রয়োজন না হলেও অনেক বন্ধুবান্ধব, আপনার ফ্রেন্ড লিস্টের অনেক বন্ধুবান্ধবের এই ভাষাটা আপনার খুবই জরুরি হতে পারে। যারা কোরিয়াতে যেতে চায় তাদের জন্য এই ভাষাটা খুবই জরুরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সুন্দর শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।